চেয়ারম্যানের মায়া পুতুলের ভালোবাসায় পোলাটা অন্ধ হয়ে গেছে। তুই ঘরের ভিতরে যাইয়া আমার পোলারে যাইতে দূরে রাখবি, আমি বাইরে তালা মেরে দিব। টাকনা না কাইটা একবার আমার গলাটারে কাইটা দেন, এতে আপনিও শান্তি পান, আমিও মুক্তি পাই। তোমার মেলা ক্ষমতা থাকতে হইব, রাজবাড়ির রাজকন্যারে পাইতে হইলে। এখনো ছন্দার যেটুকু আগুন আছে না, কোন ক্ষমতা থাকলে নেভাই দেবো। কিরে, তুই এত সকাল সকাল শাড়ি পরে সেজে গুজে কই যাস? কিরে কই যাস কবি তো? দেখ, আমি কিন্তু সারা রাত কারো ঘরে আছিলাম, কাম করছি। এই যে আমার হাতে ময়লা লেগে আছে, দেখ। কিরে, আরে কই যাস, কই যাবি তো? দাদা ভাই, বাবু তুই এখানে? দাদা ভাই, দাদা ভাই তুমি বাচ্চা আছো? আমি ঢাকা শহরে খুঁজছে তন্ন তন্ন খুঁজে তোমার কোথাও খুঁজে পাই নাই দাদা ভাই। হয়েছে পাগল থাম। তুই এলে কেমনে এলি? সন্ধ্যাইছে নাকি? সন্ধ্যা কই? সন্ধ্যা পো আসে নাই। কিরে নাতনি, গ্রামে একটাও সুন্দর পোলা পাইলি না? নানামণি যে কি বলো, যে বংশের নাতনি আমি, কেউ তো আমার দিকে ঘুরেই তাকায়। আম্মা, আমি একটা জরুরি কাজে বাইরে যাইতেছি। মিজান, তাড়াহুড়া করে কই যাইতেছ? লাশ দেখতে যাইতেছি আম্মা। কে খুন হয়েছে? কার লাশ? কে খুন হয়েছে? খুন? কি আবার খুন হইল আব্বা? খুন না রে মা, তহুরার পোড়ারে চিকিৎসার লেগে ঢাকায় নিয়ে গেছিল, মরা লাশ নিয়ে ফেরত আইছে। হায় আল্লাহ, তমা আপার ভাই আমাকে তমালের? আরে মা, গরিব মানুষ, যাই দাফন কাফনের ব্যবস্থা করে আই। যা আব্বা, আমিও যাবো। তহুরা খালা কত ভালো একজন মানুষ। মামা আমিও যাব। চল। আমিও পোলাটারে শেষ দেখা দেখতে চাই। মা, আমি কলেজের ড্রেসটা পাল্টাই, তারপর আমরা তিনজনে এক লগে যাবো। তোরা আয়, আমি আগাইলাম। আমায় আমার কলিজার টুকরা, আমার বুকের মানিক, আমি কারে লইয়া বাঁচবো? আইসা কান্দিস না, আল্লাহ তোরে বাঁচাইব। বাবা তোমার লগে তার যোগাযোগ করা গেল না। কাল রাইতে আমি কল দিছিলাম, কথা হয়েছিল,
কইলো ফোন নাকি নষ্ট হয়ে গেছে। ও বাপারে আমিও একবার ফোন দিছিলাম কিন্তু ফোন বন্ধ পাইছি। তাইলে তোর জামাইরও খবর দেওয়া যাবে না। ও জামাইরও ফোন দিছিলাম, ফোন ধরে না। তাইলে আর লাশ রেখে কি হইব? নাজু হাজার লগে যা, লাশ দাফনের ব্যবস্থা করতে হইব। ওর কাছে টাকা পয়সা দেওয়া আছে। আপনাকে কোনো কিছু করতে হইব না, আপনারা খালি জানাজায় শরীক হইলেই। এইখানে চেয়ারম্যান সাহেব কথা কইতাছে, আপনার পাকনামি না করলেই চলবো। থাক, একজনের ব্যবস্থা করলেই হইব। দাফন কাফন করাটাই হয়েছে আসল কথা। তোমারে খবর দেওয়া হয়েছে? না চেয়ারম্যান সাহেব, তোমার লগে কোনো যোগাযোগ করা যাইতেছে না, ওর মোবাইলটা বন্ধ। তাইলে তো দেরি করে লাভ নাই, লাশ তাড়াতাড়ি দাফন করতে হবে। মায়েরার কাছে তার ভাইটা ছিল কলিজার টুকরা। মায়েরা আমার তার ভাইটারে শেষ দেখাও দেখতে পারলো না। আহারে আহারে জীবন, বেঁচে থেকেও বল তুই বেঁচে আছিস কোথায়? আহারে আহারে জীবন, বেঁচে থেকেও বল তুই বেঁচে আছিস কোথায়? আইছিলাম একটা লাশ লইয়া, যাইতেছি আপনার লগে জানা যায়। মনটা খারাপ ঠিক হই তো দাদা ভাই, আপনারে পাইয়া আজকে আমার মনে হইতেছে ঈদের দিন। এটা কাম তুই খুব ভালো করছিস। সন্ধ্যা পার আদেশ পালন করছি, তো এর বিনিময়ে যে আপনার পাবো এটা আমি স্বপ্নেও ভাবি নাই। আল্লাহ আপনারে মিলাই দিছি। শোন বাবু, জি দাদা ভাই। সন্ধ্যারে কইবি যাই করুক এমন কিছু যাতে না করে কোনো ভালো মানুষের ক্ষতি হয়, তারে কইবি এটা আমার আদেশ। সন্ধ্যা আপনারে পাইলে খুশিতে স্টক করে একদম মইরাই যাইব। পাগল তোরা দুইটা। শোন, এই গ্রামে আমার দাদা ভাই পরিচয় কোনোভাবেই জানানো যাইব না। যেমন আপনার আদেশ দাদা ভাই। এই গ্রামে অনেক ঝামেলা আছে, সব যাইতে যেতে কইতাছি। গ্রামের কেউ এটা খেয়াল করেনি একটা বাচ্চা চিকিৎসার অভাবে ভেবে মারা যাবে? এটা কোনো কথা হলো? তার মার কেমন কষ্টটাই না হচ্ছে। তমালের লাশটা নাকি মানুষের কাছ থেকে ভিক্ষা করে টাকা উঠায় আনতে হইছে। হায় আল্লাহ, কারোর ভিতরের খবর কেউ জানে না রে মা। হাসি খুশি মুখে অনেকেই ভিতরে ভিতরে মইরা যায়, কেউ কারোর খবর রাখে না রে মা। আপনার ভিতরে অনেক কষ্ট মামি, আমি বুঝি। আমার মায়ের শরীরে কত নির্যাতনের দাগ, এইটা একমাত্র আমি ছাড়া আর কেউই জানে না। এই বাড়িটা 3 পুরুষের ক্ষমতা উৎস। ক্ষমতা ধরে রাখতে 3 পুরুষ হয়তো অনেক অত্যাচার করছে, হয়তো সামনে আরো হবে। না, এইবারই অন্যায় শেষ হওয়ার পালা। এইবারই শুধু শেষ হওয়ার পালা। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম তারে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুক্র তুমি বুঝবে
যেদিন সেদিন আর আমি থাকবো না, থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট সুকু, এই আনন্দ বুক তোমার, ফকির নিন না। এমনি খাড়াই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো? আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। একটু শক্ত করে খাও, মরণের উপর তো কারো হাত নেই। যা হবো তাই তো হয়ে গেছে। কাইন্দা তো তোমালে ফেরত আনা যাইব। আমি কেমনে সহ্য করুম? এই বাড়িতে যে আমি ছাড়া আর কেউ রইল না। খালা, কে কয় তোমাকে? আমরা আছি না? আর আমি তো তোমার পোলা, আমি সারাটা জীবন তোমারে আমার মায়ের মতো রাখবো। ভাবি, তুমি তোমার লাগে দোয়া করো, কান্নাকাটি করে কিছু হইব না। খালা, আপনি আমার লগে আমাকে বাড়ি চলেন। এখানে একলা আপনি থাকতে পারবেন না। হ্যাঁ, তুই আমার লাগে থাকবি বোন। না না, আমি এই বাড়ি ছেড়ে কোনোখানে যাবো না। এখনো আমি আমার পোলার এই বাড়িতে দেখতে পাই। আমার তো আমার দৌড়াদৌড়ি করতেছি, আমার পোলার গায়ের ঘেরান এখনো আমার নাকে লাগতেছে। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। ভাই, আমি আর আব্বা এখানে আছি, আপনারা যাইতে পারেন। আর খালারে দেখি বুঝে আমগো বাইতে লয়ে যেতে পারি কিনা। হ্যাঁ বাবা, তোমরা বাড়িতে যাও, আমি আছি। মা, সব বাড়ি যাও। তোমরা খালাই না জোগাড় আইস। সারাদিন কই আছিলা সোনা? এটা কি? এই ফকিন্নি, তুই আমার লোকে বাটপারি করো? হ্যাঁ, লুকায় লুকায় মোবাইল দিয়া পিরিত করো? হ্যাঁ, তোর এত বড় সাহস হয় কি করে? আমার আদেশ অমান্য করে লুকায় লুকায় তুই ফোন চালাস। আমি সারাদিন মাথার কাম পায়ে ফেলায় তোর মার বাইরে টাকা পাঠাই, আর তুই এদিকে লুকায় লুকায় ফোনে পিরিত করস। মানুষ এত জানোয়ার হয় কেমনে? আজকে তোরা মেরে ফেলাম। পারিস না, আমার পেটে সন্তান। যাও। তোর পেটের এই সন্তান কার কে জানে? তুই তো একটা খারাপ মাইয়া। আজকে আমি তোর ওই পেটের সন্তান সহ তোরে মেরে ফেলাম।
মুড়ি আমার অনেক পছন্দ। হ্যাঁ, এর লাগে তো মানুষের বাড়ি বাড়ি গিয়ে মুড়ি বিক্রি করো, আর মানুষ আমার কই নিয়ে বললাম না। আচ্ছা রই, আমি ভিক্ষা করুম কেন? আমি মানুষের বাড়ি গেলে মানুষ আমার এমনি মুড়ি খাইতে দেয়। বুঝছস বাবু, এই হইল আমার নতুন পৃথিবী। আমার এই পাগল মাই আমার নতুন করে জন্ম দিছে। জি দাদা ভাই, আপনার আম্মা তো আমাদেরই মা, আমাদের আম্মা জান। ঢাকার ওই ডন দাদা ভাইরে কবর দিয়া এই গ্রামে এই পাগল মারিল, এই আমার সংসার, আনন্দের সংসার। দাদা ভাই, আপনি যেমন থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি আমাদের দাদা ভাই। আমরা আজীবন আপনার হুকুম মানুন। শোন বাবু, তুই কালকেই ঢাকা চলে যাইস। এই গ্রাম ভালো না, এখানে বেশি দিন থাকলে মানুষজন সন্দেহ করব, নানান কথা উঠবো। আচ্ছা রই, চাইস না আমগো লগে থাক। দাদা ভাইয়ের মতো এত বড় কপাল আমার হয় নাই আম্মা জান। তো আর একটা দিন থাকি দাদা ভাই, বহুদিন পর গ্রামে আইছি, গ্রামটা একটু ঘুরে দেই। বাহানা দিয়ে আমার লগে আরেকটা দিন থাকতে চাস? এই লোভ কেমনে ছাড়ুন দাদা ভাই? আচ্ছা ঠিক আছে, একটা দিনই কিন্তু। আচ্ছা, যেমন আপনার আদেশ। ওই বাজন, ওই ওরে খাইতে দে, এত কথা আজকে। খা মুড়ি খা, মুড়ি খা। আচ্ছা আম্মা জান, খাইতেছি। মুড়ি অনেক মজা। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। কেমনি কি? এই যে গ্রামে একটা পোলা মারা গেল, সবার মন খারাপ। আর এইদিকে তুমি আইছো আমার লগে প্রেম করতে। দেখ, মরার উপরে তো কারো হাত নাই, তবে আমি তহুরা খেলার লেগে একটা কাম করতে পারি, যার মাধ্যমে এর কষ্টটা একটু কমবো। কি? বিয়া। কি? তুমি তহুরা খালারে বিয়ে করবা? এ কেমন অশুভর মতো কথা। আর দূর, তোমার মাথা ঠিক আছে? হেরে আমি বিয়া করতে চান, হেরে তো আমি আমার বাপের লগে বিয়া দিব, আর ঘরে একটা মা লয়ে। কি? কেন, তোমার কোনো আপত্তি আছে? আমার আপত্তি থাকবো কেন? এ তো খুশির সংবাদ। আমিও একটা শাশুড়ি পামু। আগে দেখো তোমার বাপ রাজি কিনা। দূর, হেরে রাজি করানোর কিছু নেই। বুড়া মিয়ারে তো আমি জোর করে বিয়া দেব, কিন্তু তহুরা খালারে রাজি করতে হবে। আমি চেষ্টা করে দেখতে পারি আমার শাশুড়ি বানানো যায় কিনা। কি সত্যি কইতাছো সোনা পাখি? এই খবরদার, তোমার বাপের বিয়ের কথা চলতেছে, তোমার না। আছে কেন এমন করো? একটু খুশিতেই তো ধরতেছি। বেশি খুশি হইলে জিব্বা কাইটা দিবি। আমার তার আল্লাহ কপালে সাদা আল্লাহ পূরণ করার ক্ষমতা রাখে। কি রে বাবু, তুই কি লাশ দাফন করতে যে তুই নিজে কি দাফন হয়ে গেছিস নাকি? আপা, আপা, দাদা ভাই। কি দাদা ভাই? দাদা ভাই কি? দাদা ভাইরে পাইছি। দাদা ভাই এইখানে। কি কস তুই? তোর মাথা ঠিক আছে? তুই কোনো উল্টাপাল্টা কিছু খাস নাই তো? না আপা, আমি নিজে দাদা ভাইয়ের লগে কথা কইছি, দাদা ভাইয়ের পায়ের ধুলা নিছি। আমি এখন দাদা ভাইয়ের বাড়িতে আছি। তুই ঠিকানা দে, আমি এখনই রওনা দিতাছি। শান্ত হও আপা। আমি শান্ত? হারামজাদা, তুই বুঝতাছস তুই কি কইতাছস? দাদা ভাই আমার কলিজা। শোনো আপু, দাদা ভাইয়ের আদেশ, এখন এখানে আসা যাইব না, গ্রামে সমস্যা। কি কস তুই? তুই দাদা ভাইরে কো না, আমি দাদা ভাইয়ের দেখার লেগা এই পর্যন্ত পয়সা আছে। আমি দাদা ভাইরে একটা পলক দেখতে চাই, আমার কলিজা দাদা ভাই। কলেজ বন্ধ, তুই কই যাইতেছ? হাঙ্গা বইতে যাই। যাইবা? এই হারামজাদা, কি ভাবছ তুই? এই ছন্দা কামলা, খালি শরীরের কামলা, ছন্দা মানুষ না। ও মা, ঘটকালি করতে যামু, ফি দিবা না? আমি তো বাপের পকেট মাইরা চলি, আমি ট্যাবাম করতে। আরে ব্যাককেল, তোমার পোলা আমার কাছে পাঠাইছে তোমার বিয়ার প্রস্তাব লইয়া।
নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুক্কর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্কুর। এই আনন্দ বুক তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর বাঁচাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা।